হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকেও আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করতে চলে আসলাম। বিষয়টা হচ্ছে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এরকম স্ক্রলিং টেক্সট দিবেন। দেখেন আরেকবার আসুন, এরকম স্ক্রলিং টেক্সট কিভাবে আনবেন। এটাকে মূলত কি বলে সেটা আগে আপনাদেরকে আমি বলে দিই। এটাকে বলে নিউজ স্টিকার। এটা কোন কাজে লাগে? এটা বিভিন্ন নিউজ পোর্টালে ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আপনারা দেখতে পারেন। দেখবেন বিভিন্ন নিউজ পোর্টালে আছে এটা ব্রেকিং নিউজ, সদ্যপ্রাপ্ত এরকম লেখা থাকে, এরকম স্পেলিং টেক্সট আসে। আর আপনি চাইলে এরকম বিজ্ঞপ্তি হিসেবে বিভিন্ন সরকারি ওয়েবসাইট বা বিভিন্ন সাংগঠনিক ওয়েবসাইট, স্কুল কলেজের ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন একটু টেকনিক খাটিয়ে। তাহলে চলুন এরকম একটা আপনি নিউজ স্টিকার কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এড করবেন সেটা দেখে নিন। প্রথমে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে হবে, একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তাই আমি এড নিউ প্লাগইনে যাচ্ছি। এড নিউ প্লাগইন থেকে এখানে সার্চ করব পিজে নিউস্টিকার। পিজে নিউস্টিকার লিখে সার্চ করব। দেখেন পিজে নিউস্টিকার একদম শুরুতে চলে আসছে। এটা ইনস্টল করবো আগে। ইনস্টল করে অ্যাক্টিভ করব। তারপর সিটিং এ এসে দেখবেন এখানে নিচে একটা অপশন আসবে পিজে নিউস্টিকার। এখানে ক্লিক করবেন। সেটিং থেকে পিজে নিউস্টিকারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন শুরু থেকে আসা যাক, এখানে কি আছে দেখেন। এই নিউ স্টিকার ক্রিয়েটেড উইথ এ সিম্পল শর্টকাট। এই শর্টকাটটা আমাদের কাজে লাগবে। তার উইল ইউজ দিস ডিফল্ট সেটিং। কারণ আমরা সেটিংটা দেখে নেই কি কি আছে এখানে। নাম্বার অফ পোস্ট, আপনি ওই নিউ স্টিকারে কয়টা পোস্ট স্ক্রলিং করে দেখাতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করে দিবেন। এখানে ডিফল্টভাবে 5টা থাকে, আপনি চাইলে 10টা 15টা 20টা এভাবে সিলেক্ট করতে পারেন। আর চাইলে আপনি অল সবগুলো যতগুলো পোস্ট আছে সবগুলো শো করতে পারেন। আমিও 5টা দিয়ে রাখতেছি। এরপর আসেন পোস্ট টাইপ। এই পোস্ট টাইপটা কি আসলে এখানে দেখেন পোস্ট, এটাও একটা পোস্ট টাইপ পেজ আছে। এখানে আপনি চাইলে আরো কাস্টম পোস্ট টাইপও তৈরি করতে পারেন। যেমন নোটিশের একটা পোস্ট টাইপ আছে। আর আরো আপনি মেম্বার অ্যাড করার জন্য পোস্ট টাইপ তৈরি করতে পারেন। এরকম চাইলে কাস্টম পোস্ট টাইপ আপনি তৈরি করতে পারেন। তৈরি করার পর আপনি এখানে কোন পোস্ট টাইপের পোস্টগুলো শো করাতে চাচ্ছেন, কি যেটা বাই ডিফল্ট পোস্ট আছে ওইটা চাচ্ছেন, নাকি আপনি নোটিশের পোস্টগুলো শো করাতে চাচ্ছেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিন। দেখেন এখানে শুধু একটা আছে পোস্ট টাইপ, এর জন্য একটা শো করতেছে। তাহলে নিচে আসেন, এখানে দেখেন ক্যাটাগরি অফ পোস্ট। কোন ক্যাটাগরি পোস্টগুলো আপনি এখানে শো করাতে চাচ্ছেন, অল ক্যাটাগরি নাকি এখানে স্পেসিফিক কোনো ক্যাটাগরি শো করাতে চাচ্ছেন, ওটা সিলেক্ট করে দিবেন আপনি। যদি সবগুলো থাকেন তাহলে সবগুলো সিলেক্ট করা থাকবে। তারপর এখানে দেখেন ইউজ কাস্টম টেক্সট কালার। এই যে দেখেন এখানে এই যে কালার, টেক্সটের কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এটা ট্রু করে দিয়ে এখান থেকে যে কালারটা আপনি সিলেক্ট করে দিবেন ওইটা ওখানে টেক্সটের কালার হিসেবে শো করবে। এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে, আপনি শুধু যে পোস্টগুলো শো করাতে পারবেন তা কিন্তু নয়। আপনি চাইলে কাস্টম টেক্সটও শো করাতে পারেন। কাস্টম টেক্সট কিভাবে শো করাবেন, এই যে দেখেন শো কাস্টম টেক্সট, এটা ফলস থাকবে বাই ডিফল্ট। আপনি এটা ট্রু করে দিয়ে এখানে কাস্টম টেক্সটের জায়গায় যা লিখে দিবেন তা ওখানে শো করবে। তারপর কাস্টম টেক্সট লিঙ্ক, আপনি চাইলে এখানে কাস্টম টেক্সটের লিঙ্কও দিয়ে দিতে পারেন। মনে করেন এখানে একটা লিখে দিলেন কাস্টম টেক্সট, এইটা এই কাস্টম টেক্সটটাতে ক্লিক করলে কোথায় যাবে ওইটার লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন। তারপর এখানে আসেন টিকার ডিসপ্লে অপশন। কোথায় দেখাবে এই টিকারটা, শুধু কি হোম পেজে দেখাবে নাকি অন্যান্য পেজে দেখাবে, এটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে দেখেন শু এক্সাক্ট, এটা কি ওইটা শুধু টাইটেলে না দেখিয়ে আপনি চাইলে টাইটেলের হওয়ার কিছু কন্টেন্টও দেখাতে পারেন এখানে চাইলে। এটা দেখানোর জন্য আপনাকে ট্রু ট্রু সিলেক্ট করে দিতে হবে। বাই ডিফল্ট ফলস থাকে, আমি ফলসে রাখতেছি। তারপর আসেন লিঙ্ক টার্গেট। এই যে এখানে তো লিঙ্কটা করাই দিবেন আপনি। এই লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে সেটা আপনি যে পেজ আছে ওই পেজে থাকবে নাকি নতুন একটা পেজ ওপেন করতে চাচ্ছেন। নতুন পেজে যদি ওপেন করতে চান তাহলে নিউ পেজ ব্ল্যাঙ্ক এটা সিলেক্ট করে দিবেন। আমি এটাই রাখতেছি, সেম পেজে ওপেন করবো এই জন্য। শু লেভেল, এটা কি লেভেলটা কি আসলে, লেভেলটা দেখেন। এই যে এখানে বিজ্ঞপ্তি একটা লেখা দেখতেছেন না, এখানে বিজ্ঞপ্তি লেখা আছে। আপনি নিউজ পেপার যখন করবেন ওখানে দেখবেন ব্রেকিং নিউজ, সদ্যপ্রাপ্ত, শিরোনাম এভাবে লিখতে পারেন। এটা এখানে লিখে দিবেন, এটা ট্রু করে দিবেন। যদি না দেখাতে চান তাহলে ফলস করে দিবেন।
ট্রু করে দেওয়ার পর এখানে এই যে লেভেল টেক্সট এখানে যা লিখে দিবেন তা শো করবে। আমি লিখে দিলাম ব্রেকিং নিউজ। তারপর এই টেক্সটার কি কালার হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে সিলেক্ট করবেন। তারপর টিকার ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, এই যে দেখেন এই টেক্সটের যে পিছনে যেটা ব্যাকগ্রাউন্ড আছে ওইটার কালার বলতেছে এখানে, এটা টিকার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। স্পিড, এই এখানে তো স্ক্রল হচ্ছে, এখানে আস্তে আস্তে হচ্ছে, যখন আপনি বাই ডিফল্ট 100 দেওয়া থাকবে তখন দেখবেন স্পিড খুব দ্রুত হবে, আপনি এটা কম বেশি করে ঠিক করে নিতে পারেন। তারপর ফন্ট সাইজ, এই টিকারের টেক্সটগুলোর ফন্ট সাইজ কীরকম হবে, আপনার ওয়েবসাইটে বাই ডিফল্ট প্যারাগ্রাফের যে ফন্ট সাইজটা দেওয়া থাকবে ওইটা কিন্তু এখানে 100% দেওয়ার কারণে চলে আসবে। আপনি চাইলে এখানে 100% থেকে 20% বাড়িয়ে দিতে পারেন, এভাবে করতে পারেন। গ্যাপ বিটুইন সাইকেল, আপনি প্রত্যেকটা এই যে দেখেন এখানে একটা ইয়ে আছে, ওখান থেকে কতটুকু গ্যাপ রাখতে চাচ্ছেন ওইটা দিতে পারেন। আর টিকারটা যদি আপনি কোনো পোস্ট না থাকলে হাইট রাখতে চান তাহলে এটা ট্রু সিলেক্ট করে দিতে পারেন, বাই ডিফল্ট ফলস আছে ফলস থাক। শো অ্যাজ টপ ব্যানার, এটা চাইলে আপনি এখানে একদম উপরে টপ ব্যানার হিসেবে শো করাতে পারেন ট্রু করে দিলে। শো অন অল পেজ, আপনি প্রত্যেকটা পেজে শো করাতে চাইলে এখানে ট্রু করে দিয়ে রাখবেন। আর এখানে কোনো স্পেসিফিক পেজে শো করাতে চাইলে তাহলে পেজের আইডি স্ল্যাগ ওর টাইটেল এখানে লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন দেখেন গুগল ফন্ট চয়েস, আপনি এখানে কাস্টম গুগল ফন্ট দিতে পারেন, আবার কাস্টম ইউআরএল দিতে পারেন মানে ফন্টের। কাস্টম সেপারেটর, এটা কি, এই সেপারেটরটা হচ্ছে এই যে দেখেন একটা টাইটেল শেষ হওয়ার পর এখানে একটা বিন্দু আছে দেখেন, এইটাই হচ্ছে সেপারেটর। আপনি এখানে সেপারেটর যেরকম ইচ্ছে দিতে পারেন, আমি আপাতত এটা দিয়ে রাখতেছি, আপনার যেটা ইচ্ছা ওইটা দিবেন। আপনি চাইলে এখানে সেপারেটর আইকনগুলো ইউজ না করে আপনি চাইলে ইমেজ ইউজ করতে পারেন। ইমেজ ইউজ করার জন্য আপনাকে এটা ট্রু করে দিয়ে এখানে ইমেজের লিঙ্কটা বসাই দিবেন, আর এখানে ইমেজের উইডথ দিবেন, ম্যাক্সিমাম উইডথ কত হবে ওইটা দিবেন। দেওয়ার পর আমি ফোর্স করে রাখতেছি, তারপর সেভ সিটিং করবেন। সেভ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে, এখন তো সিটিং শেষ করলাম, তাহলে এটা শো করাবো কিভাবে। শো আপনি বিভিন্ন শর্টকাট দিয়ে যে কোনো জায়গায় আপনি শো করাতে পারেন। আমি আপাতত আপনাকে একটা পেজে শো করে দেখাচ্ছি। কপি করলাম, কপি করে পেজে যাব, পেজ থেকে এডিট করব পেজটা। আপনি যদি পেজ বিল্ডার ইউজ করেন ওখানে শর্টকাটের অপশন থাকে বা টেক্সট যে মডিউলটা আছে ওইটা দিয়ে শো করাতে পারেন। আমি এখানে ক্লাসিক এডিটরে এমনি বসাই দিয়ে দেখাচ্ছি কিরকম আসে। এখান থেকে আসার পর টেক্সট মোড সিলেক্ট করে দিয়ে আপনি ওই কোডটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে পেস্ট করে দেওয়ার পর আপডেট করে দিবেন পেজটা। এখন যদি আমি ভিউ করি, দেখেন কি আসে এখানে। দেখেন এখানে কিন্তু টেক্সট গুলো শো করতেছে, এখানে স্ক্রল হচ্ছে। এভাবে আপনারা যে কোনো জায়গায় এরকম নিউজ স্টিকার এড করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আশা করি আপনাদের এই ভিডিওটি উপকার আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।